ঢাকা নিউ মার্কেটের ফুটপাত হচ্ছে মধ্যবিত্তের শপিংয়ের স্বর্গরাজ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমার এই সুন্দর ড্রেসটা আমি গিফট পেয়েছি আমার বোনের থেকে। তো কেমন হয়েছে ড্রেসটা সবাই বলুন। ওই ড্রেসটা পরেই আমি এখন রাতের বেলা করে রেডি হয়ে চলে যাচ্ছি নিউ মার্কেটে একটু কেনাকাটা করব। তাও আবার কোথা থেকে? ফুটপাত থেকে কেনাকাটা করব। তো যাই হোক, হঠাৎ করে লিফটে ওঠার সময় দেখি যে আমাদের আপুদের বাসার মানে আপুটা মানে উনি কাজ করে আর কি, ওনার সাথে দেখা। তো উনি জাস্ট আমার ছেলের সাথে একটু মজা নিচ্ছিল। তো এখানে আমরা লিফটে করে নেমে পড়লাম। আর সব থেকে বড় কথা এই বাসাতে কে থাকে জানেন? নায়িকা দিঘি থাকে ৫ তলায়। তো এই সেম বাসাতে আমার আপু দুলাভাই থাকে। তো যাই হোক, তো আমরা রেডি হয়ে চলে গেলাম। তারপর এখানে গিয়ে একটু রাস্তায় অনেক মজা করছিলাম। মেন কথা শপিং করা শুধু না, আমরা একটু ঘোরাফেরা করবো এরকম একটা প্ল্যান ছিল। এজন্য রাত করে বের হয়ে পড়লাম। আর আমি তো একটু ঢং করতেছিলাম, বাট রাতের বেলা ক্লিপগুলো অত ভালো আসতেছিল না। আর বাইরে গেলে আমার একটা সুবিধা হয় কি, আমার ছেলেকে আমার নিতে হয় না। ছেলের বাবা ছেলেকে সবসময় মানে কোলে করে রাখে সব কিছুতে, মানে আমার কাছে দিতেই চায় না। সে ইনসিকিউর ফিল করে। দ্বিতীয়ত আমার এদিক দিয়ে ভালোই হয়, আমার কষ্ট হবে ভেবে সে সবসময় বাচ্চাকে নিজে নেয়। ইভেন তার হাতে ব্যাগগুলোও সে ক্যারি করে। যতগুলো শপিং ব্যাগ হবে সেগুলো সে ক্যারি করবে, আমাকে কোনো কিছু নিতে দিবে না। আমাকে সে আমার এই জিনিসগুলো খুবই ভালো লাগে। বাট আমি জোর করে তার থেকে ব্যাগগুলো কেড়ে নিয়ে নিই যে তুমি একা কষ্ট কেন করবে। এই তো যাইতে যাইতে আমার ছোট পিচ্চিটা একদম ঘুমায়ে গেছে। ওকে ওর পাপা এত চেষ্টা করতেছিল ঘুম থেকে জাগানোর, কিন্তু ও কিছুতেই ঘুম থেকে উঠতেছিল না। তারপরে বললাম যে একটু গাড়িতে চড়তে যখন আমরা নেমে পড়বো তখন এই শব্দ টব্দ শুনলে এমনিতেই উঠে পড়বে, সমস্যা নাই, গাড়ির মধ্যে ঘুমোচ্ছে ঘুমোক। তারপরে তো আমরা টুকটুক করতে করতে আমরা চলে আসলাম একদম নিউ মার্কেটের মধ্যে। আর কি পরিমাণ ভিড় দেখেন, আমরা গেছি কিন্তু রাত 9টার দিকে, তারপরও এত ভিড়, এত কেনাকাটা, এত কিছু। আর হঠাৎ করে এমন ঝুম বৃষ্টি শুরু হলো, মনটাই খারাপ হয়ে গেল। তারপরে আমরা মা ছেলে খালি দেখতেছিলাম। আমার তো বাজারে গেলে কেনাকাটার থেকে দেখা হয় বেশি, ঘোরাফেরা হয় বেশি। একটা জিনিস কিনতে গেলে আমি আগে 10টা দোকান ঘুরি। আমার মনে হয় কি যে 10টা দোকান ঘুরে দাম যাচাই করে সবথেকে কমে যেটা পাবো একই কোয়ালিটির জিনিস সেখান থেকে নিব। তো এখানে এসে দেখলাম খুব সুন্দর সুন্দর সিরামিকের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখান থেকে আমি অনেক টাকার সিরামিকের জিনিসপত্র কিনে ফেলেছি এই দোকানে। আমার খুবই ভালো লাগলো যে বা আমার সংসারিক জিনিস কিনতে একটু বেশি ভালো লাগে। তো এই জন্য আমি অনেক কিছু কিনে ফেলছি অলরেডি এই দোকান থেকে। তারপর এগুলো দেখতেছিলাম, বাট এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো ছিল না, যার জন্য নেওয়া হয়নি। আর এত জিনিস 1 to 19 মতো, বাট এত এত জিনিসপত্র এই দোকানে ছিল কি বলবো, আর অনেক সুন্দর সুন্দর। তো ওখান থেকে আমি অনেক কিছু কিনে ফেলছি। তারপরে এই দোকানে আসছি, এখান থেকে আমি কয়েকটা টি শার্ট নিলাম, প্লাজো নিলাম। এরকম করে আমি প্রায় আমরা কালকে 8-10 হাজার টাকা শুধুমাত্র অনেক কেনাকাটা করছি। তারপরে এখানে এসে ওর পাপার সবথেকে বড় কথা ও এইসব ধরনের জিনিস খুব পছন্দ করে। ছোট ছোট ফ্যান ট্যান, ইলেকট্রিক জিনিস, এগুলোর প্রতি তার খুব অ্যাট্রাকশন কাজ করে। তো আমরা সব কিছু কেনাকাটা করে একদম বাসায় এখন চলে আসলাম। তারপরে তো আমার ছেলে এত পরিমাণ দুষ্টুমি করতেছিল। আর আমরা কি কি কিনেছি এগুলো আমরা নেক্সট ভিডিওতে দেখাবো। আর আমার ছেলে অপেক্ষা করতে ওর করতেই পারতেছিল না কখন গেট খুলবে।